চিরসবুজ কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের ৯৬তম জন্মদিনে ভক্তমহলে চোখে পড়ার মতন আবেগঘন পরিবেশ তৈরি হলো। প্রতি বছরের মতো এই বছরেও মহা সমারোহে তার জন্মদিন পালন করল শ্রদ্ধাঞ্জলি ইউনিট। আয়োজনটি ছিল এতটাই বিশাল ও হৃদয়স্পর্শী যে চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী স্বপন মুখার্জি। তিনি জানান, কিশোর কুমার, পঞ্চম দা এরা শুধু গায়ক বা সুরকার নয়, এরা আমার জীবনের অংশ। তাদের গান, তাদের সৃষ্টি চিরকাল হৃদয়ে জায়গা করে নিয়েছে। সাংঘাতিক জিনিস দেখছেন, আমি আপ্লুত হয়ে গেছি, আমি পাচ্ছি না নিজেকে ঠিক রাখতে। এত মিশেছি, আমার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন ওই সামনেই আছে। জন্মদিন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ইউনিটের পক্ষ থেকে ৯৬ সেন্টিমিটারের একটি কেক কেটে কিশোর কুমারকে শ্রদ্ধা জানানো হয়। কেক কাটার মুহূর্তে উপস্থিত সকলের চোখে মুখে ছিল আবেগের ছাপ। ইউনিটের কর্ণধার সঞ্জীব চক্রবর্তী বলেন, আমাদের কাছে কিশোর কুমারের জন্মদিন মানে এক বিশেষ দুর্গাপুজো। তিনি শুধুই গায়ক নন, তিনি আমাদের ভালোবাসার নাম। আমরা প্রতি বছর এই দিনটি পাগলামি করেই কাটাই। আমরা চাই কিশোর কুমারের নামে একটি মেট্রো স্টেশনের নামকরণ হোক এবং তাকে ভারত রত্ন উপাধিতে ভূষিত করা হোক। আজকের এই মঞ্চ থেকে আমরা সেই দাবিটা জোরালোভাবে জানালাম। অনুষ্ঠানে কিশোর কুমার ও পঞ্চম কুমার রচিত বহু জনপ্রিয় গান পরিবেশিত হয়, যা মুহূর্তে দর্শকদের নিয়ে যায় সোনালী দিনের স্মৃতিতে। উপস্থিত ছিলেন বহু কিশোর অনুরাগী ও বিশিষ্টজনেরা। উপসংহারে বলা যায়, শ্রদ্ধাঞ্জলি ইউনিটের এই উদ্যোগ শুধুই একটিবারের অনুষ্ঠান নয়, বরং এক জীবন্ত শ্রদ্ধার্ঘ্য মহান শিল্পী কিশোর কুমারের উদ্দেশ্যে। চোখে জল, মুখে গান আর হৃদয়ে ভালোবাসা নিয়ে শেষ হবে এই অনন্য সঙ্গীতময় দিন। আমরা এখন দাঁড়িয়ে আছি একেবারে চুচুড়া। আপনারা জানেন যে শ্রদ্ধাঞ্জলি গ্রুপের যে কিশোর কুমারকে শ্রদ্ধা জানাবার জন্য এখানেই কিন্তু স্থাপিত হয়েছে একেবারে মূর্তি। আমরা জেনে নেব এই শ্রদ্ধাঞ্জলি গ্রুপের সঞ্জীবদা আমার সাথে আছে, যে কেমনভাবে পালন করছে আর সারাদিনটা। হ্যাঁ সঞ্জীবদা, কীভাবে পালন করছেন একেবারে কিশোর কুমার? দেখুন, এখানে আমি কিশোর কুমার বলার সম্বন্ধে কেউ নই। আমি একজন চুনোপড়ি, সামান্য অভিনেতা। আমি একজন গান বাজনা টুকটাক করি, আর কিশোর পাগল, কিশোর প্রেমী। আজকে ৪ঠা আগস্ট আমাদের কাছে দুর্গা পুজো। আমি আবার বলছি, কিশোর প্রেমী মানুষের কাছে এটা আজকে দুর্গা পুজো। ৯৬তম জন্মদিনে ৯৬ সেন্টিমিটারে কেক কাটা হচ্ছে। মাননীয় স্বপন মুখার্জি এসছেন, গান বাজনা শোনালেন, কেক কাটলেন, এই মূর্তিতে মাল্যদান হলো। আমরা কিছু মানবিক কাজ করব। প্রায় ৪০ জন কন্যা শিশুকে, আশ্রমে কন্যা শিশুর হাতে আমরা দুর্গাপুজোর জামাকাপড় তুলে দেবো। এবং এই মঞ্চ থেকে আমাদের দাবি থাকবে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকারের কাছে, যাতে ভারতরত্ন, মরণোত্তর ভারতরত্ন ২০২৯ সালে কিশোর কুমারের যখন ১০০ বছর বয়স হবে, সেদিন যেন ওনাকে মরণোত্তর ভারতরত্ন সম্মান দেওয়া হয়। এটা আমাদের দাবি, এটা যেন করা হয়। অবশ্যই আমরা আগেও এই মঞ্চ থেকে বলেছি, কলকাতায় যেমন মেট্রো স্টেশনের নামকরণগুলো হচ্ছে, সেই রকমই মহাগুরুর নামে, মহাগায়কের নামে যেন কলকাতায় নতুন একটা মেট্রো স্টেশনের নামকরণ করা হয়। হতে পারে সেটা এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, কারণ সেটা বাঙালিদের জন্য নয়। ইনি ছিলেন বাঙালি কিশোর কুমার গাঙ্গুলি। যেমন টালিগঞ্জ মেট্রো স্টেশন করা হয়েছে মহানায়ক উত্তম কুমারের নামে, হতে পারে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের নামকরণ মহাগায়ক কিশোর কুমারের নামে হোক। এটাই আমাদের দাবি, এটাই সমগ্র কিশোর প্রেমী মানুষের দাবি। আপনার নাম? সঞ্জীব চট্টোপাধ্যায়। আপনারা একেবারে শুনে নিলেন যে সঞ্জীব চট্টোপাধ্যায় কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে নিলেন যে কিশোর কুমারকে শ্রদ্ধা জানানোর একটাই উপায়, যেটা হচ্ছে মেট্রো স্টেশনের নাম রাখা হোক। আর অন্যদিকে একেবারে একে ভারতরত্ন উপাধি দেওয়া হোক, ভারতরত্ন। ক্যামেরায় রূপমের সাথে উপেন্দ্রনাথ কল্লা, জজবাস 24 বাংলা, হুগলি।